মানিক টিকিট কাটাই না, উইদাউট টিকিট ট্রাভেল করবো আজকে। যশোর, one of my favorite city. সুতরাং রাইট নাও আমি এখন সেই মাজারের সামনে উপস্থিত আছি আপনাদেরকে নিয়ে। এটা হচ্ছে তার সিরিজ নাম্বার 2 আটি মহরম, এবং আজকে আমরা যাচ্ছি যশোরে। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু another one vlog। এবং রাইট নাও উপস্থিত আছি আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে। সুতরাং এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে, and I will give you the all way of যশোর, যে কেমন আমরা যাবো। তো প্লিজ বি কন্টিনিউ ইট। তো মূলত হচ্ছে এই ট্রেন করে আমরা হচ্ছে যশোরে যাবো, এবং স্টেশনের অবস্থা খুবই খারাপ, প্রচুর ভিড় স্টেশনে, জানি না কেমনে যাবো। আর মেন ফ্যাক্ট যে আমি টিকিট কাটাই না, উইদাউট টিকিট ট্রাভেল করবো আজকে। বাট প্ল্যানিং আছে ট্রেনে উঠে আমরা টিকিট কাটবো, তো দেখা যাক কেমন এক্সপ্লোরিং থিংস হয়। রাইট নাও হচ্ছে আমরা ট্রেনে আছি, এবং ট্রেন এক্স্যাক্টলি টাইম 9:04 ছাড়ছে। আমার হচ্ছে বাম সাইড হচ্ছে আমার ভাই মানিক, এবং ডান সাইড হচ্ছে সুমন। অ্যান্ড রাইট নাও উই আর অন দ্য ওয়ে অফ যশোর। দেখা যাক যশোর এক্সপ্লোরিং থিংসগুলো কি কি, এবং যে এক্সপ্লোর করতে পারি। এবং প্লাস মেইন মোটিভ হচ্ছে যশোর যাওয়ার, যে আমরা হচ্ছে সেই সিরিজ নাম্বার 2 কে কমপ্লিট করবো। যেহেতু বাইক যারা বান্ধায় তারা প্রতি বছর 8 তারিখে যশোর দিকে রওনা হয়, এবং দেখা যাক কি হয়। চলেন চলেন। আফটার 1 hour, 1 ঘন্টা 6 মিনিট পর আমরা হচ্ছে যশোরে পৌঁছালাম। এবং রাইট নাও ওয়েদারটা অসম, অ্যামেজিং একটা ফিলিং। অনেক ক্রাউড স্টেশন বলতে গেলে, প্রচুর ক্রাউড, ভালো লাগতেছে। টিকিটটা চেক করছে আমাদের এই মাত্র, এবং রাইট নাও হচ্ছে গন্তব্য ছিল আমরা জানি না যে কোন জায়গায় যাবো, বাট যেখানে যাবো আপনাদের সাথে নিয়ে যাবো হচ্ছে এটাই সেই জায়গা যেখানে হচ্ছে সকল পাইপেরা পাইপ বেঁধে বেঁধে এসে, এবং এখানে হচ্ছে সুন্দর একটা মাজার আছে এই সাইডটায়, যদি আপনার দেখাচ্ছি দাঁড়ান আপনাকে মাজারটা আমি। এবং এটা হচ্ছে মূলত গরিব শাহ বাবার মাজার, এখানে সবাই তার রিচুয়ালস গুলো ফলো করার জন্য আসে। এটা হচ্ছে সেই মাজারটা, তো আপনাকে ভিতরে নিয়ে যাই আমি। মূলত এটাই হচ্ছে সেই মাজারের ভিতরের সাইডের ভিউ। ওই সাইডে হচ্ছে একটা মরা নদী, এবং নদীর পাড়েই হচ্ছে সেই মাজারটা। সুতরাং রাইট নাও আমি এখন সেই মাজারের সামনে উপস্থিত আছি আপনাদেরকে নিয়ে, এবং এটা হচ্ছে তার এন্ট্রি গেট এই মাজারটার। এবং সকলে হচ্ছে মানে যারা হচ্ছে সেই রিচুয়ালগুলো ফলো করে তারা এখানে আসে তাদের কাজটা করার জন্য। এবং ঠিক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলো পরে পরে ওনারা আসেন। বলতে গেলে অলমোস্ট প্রায় ছোট একটা মেলার মতো এখানে বসে। সামনে হচ্ছে অনেকে গান বাজনা করতেছে। এগুলো অনেক নিউ, আগে ছিল না এগুলো, বাট আজকে দেখতে পাচ্ছি। আমি এর আগেও আসছি অনেকবার এখানে। Oh wow, that's have a horse. Even? একটা ঘোড়াও আছে। এই মাজারটা বিশেষত হচ্ছে কি, এটা একটা বট গাছের নিচনে নির্মিত হচ্ছে এই মাজারটা। পুরো একটা বট গাছ থেকে পুরো মাজারটাকে কভার করে রাখছে। আজকে হচ্ছে তেমন ভিড়ই নাই এখানে বলতে গেলে, মানে আগে যেরকম ভিড় হতো। আজকে আমাদের লেট হয়ে গেছে আসতে, কারণ বৃষ্টি পড়তেছিল, আটকেছিলাম আমরা। বাট এই জায়গাগুলোতে মানে দাঁড়ানোর অবস্থা থাকে না, এমন একটা জায়গায় যে দেখতে পাচ্ছেন যে এটা ছেলেটাকে এরকম বেঁধে বেঁধে সবাই আসছে এখানে, পাইক খোলা হয় এই যে মাজারটা। এবং এই যে এরাই হচ্ছে সে বেঁধে বেঁধে আসে, এবং এটা হচ্ছে এই মাজারটা যে লোকেশনটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে কোর্টের ঠিক একদম অপোজিট সাইডে মাজারটা। এই যে কোর্টের হচ্ছে অপোজিটে হচ্ছে সেই মাজারটা আছে, এবং তার সামনে হচ্ছে আমাদের ডোরটনা মার্কেট। এই সাইড হচ্ছে ডোরটনা মার্কেট, আর এই সাইডটা হচ্ছে প্যারিস রোডের ঠিক সামনে। সুতরাং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওটাই হচ্ছে দ্য জাবির, যেটা হয়তো এই 5 আগস্টের পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে এই যে দ্য জাবির। ওটা হচ্ছে যশোরের একমাত্র 5 স্টার হোটেল, যেটা হচ্ছে 5 আগস্টে করে দেওয়া হয়েছিল। এবং রাইট নাও হচ্ছে আমরা আসতে হচ্ছে কোর্টের ঠিক সামনে রাস্তাতে পার্কের মাঝখান দিয়ে। আনফর্চুনেটলি আমাদের লেট হয়ে গেছে আসতে, বিকজ যখন সকালে যদি আসতাম তাহলে প্রচুর ক্রাউড থাকতো এখানে, তো দেখাতে পারতাম আপনাদের দেখুন রিচুয়ালগুলো কী কী ছিল। বাট লেট করে আসছি আমরা, তো বৃষ্টি ছিল, তারপরে একটা রিলেটিভের বাড়ি চলে গেলাম আমরা। ওখান থেকে মতো আস্তে আস্তে সব কাজ করতে করতে লেট হয়ে গেছে, এবং পুরো এরিয়াটাই ফাঁকা। এটা হচ্ছে যশোর কোর্ট। নাইস না? অনেক সুন্দর। যশোরের সব থেকে সুন্দর রোডে এখন আমি হাঁটতেছি। পাশে হচ্ছে প্যারিস রোড, সামনে হচ্ছে ডোরটানা মার্কেট, এবং আমার ডান পাশে হচ্ছে কোর্ট। এটা হচ্ছে যশোরের সবচেয়ে বড় মার্কেট, যেটা ডোরটানা মার্কেট বলা হয়। এবং এখানে সব জিনিসগুলোই আপনি অ্যাভেলেবল পাবেন মেবি।
জাস্ট একটা রোতেই মার্কেট স্টার্ট হয় এবং একটা রোতেই শেষ। সুন্দর। সুমন, তোর কি এটা প্রথম মার্কেট যশোর দুটো না? তাই মানে ইজ ইট ফার্স্ট টাইম? না না, আমি এর আগেও আসছিলাম বহুবার। তাই বহুবার আসছিলাম, কিন্তু এইবার তোর সাথে 2 বার। হো আগের বার একবার আসছিলাম। তো তুই ব্লগ থেকে আমাদের কেটে দিয়েছিলি। লুতু পুতু সকাল দিয়ে একাধারে বৃষ্টি, ঘুরতেই পারতেছি না। আমরা একটু ঘুরবো, নো ওয়ে নো চান্স। দেখছেন ওয়েদারের অবস্থা, বেড়ে যেতে হবে এখন এখান থেকে। আর কিছু করার নেই। হ্যাঁ, তো ইটস টাইম টু লিভ ফিফটি। আলহামদুলিল্লাহ ঘুরতে অনেক ভালো হবে, বাট বৃষ্টি না হলে আরও সুন্দর আপনাদেরকে এক্সপ্লোর করতে পারতাম। বৃষ্টির কারণে মূলত আমরা ভেবে গেছিলাম একটু বাড়িতে, এবং সেই জায়গাতেও পৌঁছতে দেরি হয়েছে আমাদের। দ্যাটস ওয়াই সেই ধরনের বাইকগুলো যেতে পারি না ব্লগের মাধ্যমে। এবং এখন যাচ্ছে আমরা স্টেশনের উদ্দেশ্যে, স্টেশন থেকে ট্রেন নিয়ে মেবি আমরা বাড়ি পৌঁছে যাবো। এবং দেখা হচ্ছে আমাদের গভীর রেলওয়ে স্টেশন। আপনাদের সবার সাথে দেখছেন, এই যে এরা মূলত আসছে যশোরে। আমরা মূলত যে মাজারে গেছিলাম তারা এই উদ্দেশ্যেই গিয়েছিল। আরমান, এটা হচ্ছে আমাদের এলাকারই, আমাদের এলাকার ঢুকনা এটা। So here we reach to our railway station of যশোর, এবং এখান থেকে ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। এবং ভিউটা দেখানো যাক ভিতরে কেমন হয়। আমাদের থেকে ট্রেন আসতেছে, সুন্দর ভিউ না এটা বলেন? ওদের এই ট্রেনটা আমাদের না, আমরা হচ্ছে আরেকটা ট্রেনে যাবো। আমাদের ট্রেন আসবে মূলত 5টার দিকে, এবং স্টেশনে আমরা বসে আছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ, স্টেশনের ভিউটা দেখেন আপনারা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। দুপুরবেলা প্রচুর গরম ছিল, বাট রাইট নাও অনেকটাই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে না ছাইড়ে যাই আমরা এলাকাটা। ভিড় দেখছেন কত? এটা বলছে আমরা ট্রেন, এবং এখান থেকে আমরা ঢুকবো, এবং ভিড়টা দেখে অবাক মনে হচ্ছে। নয়, তুই ভিতরে চলে আয়। হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনে, এবং প্রায় বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখন ট্রেন জার্নিটা অনেকটাই স্ক্যারে ছিল, প্রচুর ভিড় ছিল ট্রেনে। ইউ লুক অ্যাট দিস মোমেন্ট ইয়ার, হ্যাঁ, জাস্ট লুক অ্যাট দ্যাট মোমেন্ট ইয়ার। Right now it is in Khulna railway station. Just look at this, yaar. It's unbelievable for Khulna's people. That's for the first time they are looking these things to this railway station. God. Just look at this crowd, yaar. সুতরাং রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে এই ব্লগটা এখানেই ক্লোজ করতে, দেখা হচ্ছে বাড়ি। বাই, আল্লাহ হাফেজ।